আমার বুকে বুকে চুল জবাই করে দেখা তোমার একটা জামাইতে তোমার এই অবস্থা হচ্ছে। হ্যালো, গুড মর্নিং। আজ ছিল একটা স্পেশাল ডে, জামাই ষষ্ঠী। হ্যাঁ, আমি যাচ্ছি আমার বাবার বাড়ি। চলো তোমাদের সঙ্গে আজকের এই দিনটা ছোট্ট করে শেয়ার করা যাক। তো যেহেতু জামাই ষষ্ঠী, সমস্ত মেয়ে বউ সবারই কাছে এই দিনটা কিন্তু একটা স্পেশাল ডে। হ্যাঁ, জামাইদেরও কাছে স্পেশাল, কিন্তু দেখবে বউদের কাছে মানে মেয়েদের কাছে বেশি স্পেশাল, কারণ তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে সেজে গুজে আবার নতুন বউয়ের মতন জামাই ষষ্ঠীতে যাব। আমি কিন্তু এই জামাই ষষ্ঠীর দিনটায় আবার সেই আগের মতন সাজগোজ করি, মনে হয় যেন আবার সেই ফিরুনিতে যাচ্ছি, অষ্টমঙ্গলায় যাচ্ছি। আমার তো এরকম মনে হয়। তোমাদের কার কি মনে হয় অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু পৌঁছে গেছি আমার গন্তব্যে। তো দেখো এখানে সব কিছু তৈরি হচ্ছে, তোড়জোড় হচ্ছে, মা, বৌদি, ভাই, দাদা সবাই মিলে তোড়জোড় করছে। আর এই যে ফল কাটার ডিউটিটা, এটা প্রতি বছর জামাই ষষ্ঠীতে আমার ঘাড়ের ওপরেই থাকে, আমার ওপরেই এই ফল কাটার দায়িত্বটা এসে পড়ে। তো এবারও কোনো ব্যতিক্রম না। আমি কিন্তু ফল তৈরি করতে বসে পড়েছি। শাড়িটা এখনও চেঞ্জ করিনি, কারণ সেজেগুজে থাকতে আমার ভালো লাগে। আমাদের বাড়ি থেকে আমার বাবার বাড়ির দূরত্বটা বেশি কিন্তু না, বাইকে 5 থেকে 7 মিনিট লাগে। আমার হাজবেন্ড বলে, এত সেজেগুজে কি করবে, একটা তো চুড়িদার পরে চলে গেলেই পারতে। আমার কিন্তু সেরকম মনে হয় না। আমার না একটু সাজগোজ করতেই ভালো লাগে, আর এসব দিনে তো ভীষণই ভালো লাগে। অনেক দিন থেকে অপেক্ষা করে থাকি জামাই ষষ্ঠী কবে, ডেটটা মনে করিয়ে দিই কবে জামাই ষষ্ঠী। নিজের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। তোমাদের কার কি হয় বলো তো? আমার মতন হয় নাকি অন্যরকম হয়? তো এখানে কিন্তু শাশুড়ি মা পুরো বসে গেছে জামাইয়ের আদর যত্ন খাতির করার জন্য। তো জামাইদের তো সব সময় আদর যত্ন খাতির করাই হয়, তবুও এই একটা দিন একটু স্পেশাল ট্রিটমেন্ট হয়। ওদেরও কিন্তু ভালো লাগে, ওরা হয়তো স্বীকার করে না মনে মনে, কিন্তু ওদেরও ভালো লাগে এই দিনটার জন্য। তো যাই হোক, যা যা সকালে নিয়ম থাকে, বাটা দেওয়া, চিড়ে, দই, সকালে হয়েছিল লুচি, কাবুলি ছোলার ঘুগনি, সব কিছু এখানে মা রেডি করছে এক এক করে। আশীর্বাদ হবে, বাটা হবে, তারপর যে জামাই ষষ্ঠীর যে নিয়ম, আমাদের এখানে আলাদা করে কোনো নিয়ম নেই, মানে আমাদের বাড়ি অনেকেরই অনেক রকম নিয়ম থাকে, তো এখানে তেমন কোনো নিয়ম নেই, তবুও আশীর্বাদ আছে, বাটা আছে। তো জামাই বাবা জীবন বসে পড়েছে এখানে। আমাদের কিন্তু বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। জ্যৈষ্ঠ মাসে যেরকম জামাই ষষ্ঠী, এবার সামনে আসছে আষাঢ় মাস জগন্নাথ স্নান। এই জগন্নাথ স্নানে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড আনন্দ হয়। আমার বাড়ির পাশেই একটা মন্দির আছে, আমি প্রতি বছরই আসি। কোনো কোনো সময় তো জামাই ষষ্ঠীর পরপরই জগন্নাথ স্নানটা পড়ে যায়। তবে এবার আমি কটা দিন বাবার বাড়ি কাটিয়ে তারপর যাব, আর জগন্নাথ স্নানটা তারপর হবে, আমাকে আবার আসতে হবে। হঠাৎ করে আমার বাবির একটু শরীরটা খারাপ হওয়ায় আমাদের সবার মনটা কিন্তু খুব খারাপ ছিল। কি হয়েছে পরে তোমাদের সঙ্গে ডিটেলসে বলবো, কিন্তু তার জন্য মনটা একটু সবারই খারাপ ছিল। তো এসে সবার সাথে একসাথে, তোমরা আগেও দেখেছো, আমি দাদা, বৌদি, ভাই, মা, বাবা সবাই একসাথে না খুবই আনন্দ করি। তো এখানে এসে অনেকটা অন্যমনস্ক হয়েছি। অনেকে বৌমা ষষ্ঠী করে, আমারও ভালো লাগে এটা, কিন্তু জামাই ষষ্ঠীতে আমার তো জামাইদের জন্যই ভালো লাগে, যে জামাই ষষ্ঠী একটা এক্সাইটমেন্ট, আমার এটাই ভালো লাগে। জানি না কার কি লাগে। তো যাই হোক, লিচু টিচু খেয়ে নিলাম, বরের কাছ থেকে দিল। তারপর বাবিরও এখানে লুচি তরকারি দেওয়া হয়েছে, ও খাচ্ছে খুব আস্তে আস্তে, ওরও কষ্ট হচ্ছে। তো চলো, আজকের কিন্তু ব্লগটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।